আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর লা নুহসি সানাআন আলাইক আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ইয়া সামিউ ইয়া করিব ইয়া মুজিব ইয়া মুনিব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। মোটামুটি আমরা এখানে সবাই যারা বসে আছি সবাই মোটামুটি ইন্টেলেকচুয়াল। তো ইন্টেলেকচুয়াল আলাপ দেওয়ার কিছু নাই, ঠিক আছে? কিন্তু ইন্টেলেকচুয়ালিটির মধ্যে সবচেয়ে বড় যারা ঘাটতি থাকে সেই ঘাটতিটা হলো রুহানিয়ত, ইবাদতের সবচেয়ে বড় ঘাটতি। আমরা সবাই ইবাদত করি, রমজান মাস আসলে আমাদের সবাই ইবাদতের একটা মানসিকতা মন মানসিকতা অর্জিত হয়। দুনিয়াতে আমরা সবকিছু জানি বুঝি করি পড়ি, প্রত্যেকে ভালো ভালো ইনস্টিটিউশন থেকে বিলং করি এবং সবার বুদ্ধিবৃত্তি তারপরে এই কাউন্টার দেওয়া এগুলোতে কারো কোনো কমতি নাই। কিন্তু সবচেয়ে বড় যে কমতি যেটা সেটা হলো ইবাদতের কমতি, রুহানিয়তের কমতি। রমজান আসলে আমরা সবাই ইবাদত করি, কিন্তু ইবাদত করা এক জিনিস, ইবাদতকে বোঝা আরেক জিনিস। যেমন কোরআন শরীফের একটা আয়াত বলে, সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, মুনাফিকরা এসে আল্লাহ রাসূলকে কি বলতো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা এসে আল্লাহ রাসূলকে বলতো, তারা বলতো কি বলতো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে আল্লাহর নবী হে রাসূল, মুনাফিকরা আপনাকে এসে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন যে এরা যে কথাটা আপনাকে বলতেছে সেই কথাটা মিথ্যা, এরা মিথ্যাবাদী। তখন এই জিনিসটা এখানে একটা বোঝার জিনিস আছে, সেটা হলো মুনাফিকরা যে রাসূলকে এসে বলছে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই কথার মধ্যে কোনো মিথ্যা আছে? যাকে বলা হচ্ছে তিনি আসলে আল্লাহ রাসূল কিনা, নবী কিনা? আমরা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ রসুল, এই কথার মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো মিথ্যা নাই। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন যে এরা আসলে আপনাকে যে কথাটা বলতেছে এই কথাটা এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলতেছে। কেন মিথ্যা কথাটা কোন জায়গা থেকে, এটা বোঝার জন্য আসলে ইবাদতকে বোঝা জরুরি, ইবাদতের প্রেক্ষাপটটা বোঝা জরুরি। আমি আমার এলাকায় বা মসজিদে আলোচনা করার সময় একটা কথা আমার মুসল্লিদেরকে বা জুমার দিন আলোচনা করলে বলি, সেটা হলো ইবাদত আসলে চারটা জিনিসের সমন্বয়। একটা মানুষ যে কোনো একটা কাজ করুক, সে যে কাজ করুক, খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম রাজনীতি করুক, যাই করুক, একটা মানুষের কাজের সাথে চারটা জিনিসের সম্পর্ক থাকে। একটা হলো কাজটা আমি কেন করব, যদি আমরা উদাহরণ দিই যে খাবার দাবার দিই, আমি খাবার খাই, খাবার খেতে গেলে চারটা জিনিস আসে। প্রথম জিনিসটা হলো আমি খাবারটা কেন খাবো, প্রথম প্রশ্ন খাবারটা কেন খাবো। দুই নাম্বার হচ্ছে আমি যখন খাবার কেন খাবো এই উত্তরটা যখন আমার কাছে পরিষ্কার, দুই নাম্বার আসে খাবারটা কি হবে, কি খাবো। তিন নাম্বারে আসে খাবারটা খাওয়ার সিস্টেমটা কেমন হবে, ধরনটা কেমন হবে, প্রক্রিয়াটা কেমন হবে। চার নাম্বার হচ্ছে খাবারটা খাওয়ার পরে কি ফায়দা হবে। এই চারটা জিনিসের সমন্বয়কে বলে খাবার খাওয়া, ঠিক আছে? যেমন আমি যে প্রথম প্রশ্ন কি, যে আমি খাবার কেন খাবো, আমরা খাবার কেন খাই, কেন খাই? ক্ষুধা লাগলে খাই, ঠিক আছে? প্রথম কারণ হলো এটা। দুই নাম্বার কারণ হলো আমরা খাবার কি খাই, ভাত মাছ মাংস, আজকে বিফ ওয়ালাতে বিফ পরোটা এগুলা। তিন নাম্বার হচ্ছে খাবারটা কিভাবে খাই, আমরা একটা অর্গানাইজ সিস্টেমে প্লেটে নিয়ে চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবে হোক সেভাবে খাই। চার নাম্বার হচ্ছে কি যে এই তিনটা জিনিস যখন পারফেক্টলি পাওয়া যাবে, চার নাম্বার উদ্দেশ্য কি, খাবার খাওয়ার পরে কি হয়, কি ফায়দা হয়, পেট ভরে, এই ফায়দাটা হয়, ঠিক আছে? এই চারটা জিনিসের মধ্যে যদি কোনো একটার মধ্যে গ্যাপ থাকে তাহলে বাকি তিনটা হবে না। আপনি যদি প্রথম উদ্দেশ্য কি খাবারটা কেন খাবো, ক্ষুধা লাগা, আমার যদি ক্ষুধা না লাগে তাহলে আমি বাকি তিনটা কাজ যতই যাই করি, আমার ক্ষুধা না লাগার কারণে এই তিনটা কাজ বরাবর করলেও লাস্ট ফায়দা যেটা পেট বড়, এটা হবে না, বরং আমি অসুস্থ হয়ে যাবো, কারণ আমার ক্ষুধা ছাড়া খাবার কাছে বদহজম হবে। দুই নম্বর হলো আমার ক্ষুধা আছে কিন্তু খাবারটা কি, খাবারটা হচ্ছে ভাত মাছ মাংস, এগুলো না খেয়ে যদি আমি কাগজ খাই তাহলে আমার ক্ষুধা মিটবে, খাওয়া হবে কিন্তু ক্ষুধা মিটবে না। তিন নম্বর হচ্ছে উপকরণ, আপনাকে একদম কি হলো বিফ ওয়ালার যে আজকে একদম কি সেরা আপনাকে বিফ দিল, এটা যদি আপনাকে যদি প্লেটে না দিয়ে এখানে না দিয়ে এখানে ফ্লোর দিতে খাইতেন, এটা প্রক্রিয়ার মধ্যে এলোমেলো আছে, রুচিবোধের সাথে যাবে না, তাই আমার এইটা হবে না। যখন এই তিনটার মধ্যে কোনো একটা গ্যাপ থাকবে, চার নাম্বার কাজটা হবে না, আমার পেট ভরবে না। ইবাদত জিনিসটাও এরকম, আমরা ইবাদত কেন করব, এক নাম্বার কাজ কি, ইবাদত কেন করি আমরা, ইবাদতের উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আর কোনো কাজের জন্য না। বাকি সব পুরো দুনিয়ার সিস্টেম মতাদর্শ আদর্শ যা কিছু আছে সবাই মানুষকে দেখে এক এক বিজ্ঞানী বা এক এক ধরনের মতবাদ মানুষকে এক একটা অবকাঠামোতে চিন্তা করে। যেমন দেখার্তে চিন্তা করছে সে একটা অর্থনৈতিক যন্ত্র, ঠিক আছে? ফ্রয়েড চিন্তা করছে সে একটা যৌন যন্ত্র, এইভাবে মানুষকে এক একজন এক একভাবে চিন্তা করছে।
তাদেরকে দুনিয়া থেকে এবং অন্য মানুষের প্রতি দায়িত্বশীলতা থেকে খারিজ করে দিচ্ছে। তার অন্য কারোর প্রতি কোনো দায়িত্ব নাই, স্রষ্টার প্রতি কোনো দায়িত্ব নাই, মানুষের প্রতি কোনো দায়িত্ব নাই, দুনিয়ার প্রতি কোনো দায়িত্ব নাই, সেই সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। কিন্তু ইসলাম, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাইছে যে ইবাদতের যে মাকসাদ, ইবাদতের মাকসাদ মানে কি? ইবাদত মানে কি? দাস। দাসত্ব মানে কি? দাসত্ব মানে হতো দায়িত্বশীল হওয়া, সার্ভিস দেওয়া, তাকে যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেটা করা, সে এবং ওই কাজের প্রতি সে দায়িত্বশীল হওয়া। যখন কেউ তার কাজের প্রতি দায়িত্বশীল হয় না, তখন সে আবদিয়ত থেকে খারিজ হয়ে যায়, তখন সে উবুদিয়তের গুণ তার মধ্যে আর থাকে না। তো নর্মালি আমাদেরকে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, এই কথাটা যত সহজ শুনতে, অত সহজ না। তাহলে যদি ইবাদত করাটাই যদি মাকসাদ হতো এবং ইবাদত জিনিসটাই যদি মূল উদ্দেশ্য হয়ে যেত, তাহলে এই কথাটা আসতো না যে তাই সে নামাজ পড়লেও তার নামাজ কবুল হয় না। এই কথা বলা হয় না যে রুব্বা মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাত তাব। এমন অনেক রোজাদার আছে যার রোজা তাকে একমাত্র ক্ষুধার যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয় না। এমন অনেক নামাজি আছে যার নামাজ তাকে দাঁড়িয়ে থাকার কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। যদি ইবাদতই যদি উদ্দেশ্য হতো, ইবাদত করাটাই যদি মাকসাদ হতো, নাহলে এই কথাগুলো আসতো না। কারণ সে ইবাদত করতেছে, কিছু অ্যাক্টিভিটি তো সে করতেছে, সে রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে। কিন্তু আল্লাহ পাক শুধু ইবাদত করাটাকে মাকসাদ বানান নাই, বরং ইবাদতটাকে বুঝাটাকে মাকসাদ বানাইছেন। ইবাদতটাকে ঈমান বানানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এখন কেউ যদি কি করে, ইবাদতকে আল্লাহ পাককে রাজি খুশি করা এই নিয়ত তার মধ্যে না থাকে, ইবাদত কেন পাঠিয়েছেন এই মাকসাদ যদি তার বুঝে না আসে, তাহলে তার বাকি তিনটা কাজও হবে না। 2 নাম্বার কাজ ছিল ইবাদতের উপকরণ। ইবাদতের উপকরণ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত, এগুলোকে আমরা ইবাদত বলি। এইগুলো যদি কেউ না করে, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে অনেক কিছু করতেছে। পুরো দুনিয়ার সমস্ত কনসেপ্ট কিন্তু নাস্তিকরা ছাড়া, একটা ওয়ান গডকে তারা বিশ্বাস করে, যার যতগুলো মনোথিস্টিক ধর্ম আছে সবগুলাই। তো কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলো কবুল হচ্ছে না কেন? কারণ তার উপকরণ গলত। তাই 3 নাম্বার হলো কি? ধরনটা কেমন হবে? কেউ নামাজ পড়বে, কিন্তু তার নামাজের জন্য তাকে কি লাগবে? ওযু বানাইতে হবে, গোসল ফরজ হলে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নামাজ পড়তে হবে। এগুলো যদি কেউ না করে, কেউ যদি মাজারে গিয়ে সিজদা দেয়, তার ইবাদত কবুল হবে? হবে না। 3 নাম্বার কাজটা হবে না। এই তিনটার মধ্যে কোনো একটার মধ্যে যখন গ্যাপ থাকবে, 4র্থ নাম্বার যে কথা, আল্লাহ রাজি খুশি হওয়া, বেহেশতে যাওয়া, তার সে সাদিক হওয়া, সিদ্দিক হওয়া, সত্যবাদী হওয়া, ওটার মধ্যে মিস থেকে যাবে, ওটা আর বাস্তবায়ন হবে না। এজন্য মুনাফিকরা যখন এসে বলছে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তাদের কথা সত্য, কিন্তু তাদের মধ্যে ওই বাকি 3 জিনিসের গ্যাপ থাকার কারণে আল্লাহ পাক বলতেছেন তারা আপনাকে যে কথাটা বলতেছে ওই কথাটা আসলে তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলতেছে। কেন? কারণ তাদের মধ্যে বাকি 3 জিনিসের সমন্বয় হয় নাই। 4টা জিনিসের সমন্বয় যখন একসাথে হবে, তখন একজন বান্দা হয়। এজন্য আমাদেরকে দুনিয়াতে যাই কিছু আমরা হই না কেন, আগে আমাদেরকে আল্লাহর বান্দা হইতে হবে। প্রথম শর্ত হলো কি হওয়া? আল্লাহর বান্দা হওয়া। বিনা বাক্যবে আগে আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যে উদ্দেশ্য নিয়ে, যে মাকসাদ নিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা কোনো ছোটখাটো মাকসাদ না। অল্প সময়ের জন্য এসে আমি আমার অ্যাক্টিভিটি করে চলে যাওয়া, এটার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠান নাই। একজন বান্দাকে আল্লাহ পাক বলছেন ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে খলিফা হিসেবে পাঠাচ্ছি। ঠিক আছে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদা করতেছেন, কি ওয়াদা? যে তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে খেলাফত দিবেন, দুনিয়ার বুকে তিনি তার প্রতিনিধিত্ব সুলভ তোমাদেরকে দায়িত্বটা দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্বের লোকদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের উপর অর্পিত দায়িত্বকে তারা যথাযথভাবে পালন করতে পারে নাই। তাই তো আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো আল্লাহ পাক আমাদেরকে যে মাকসাদ নিয়ে, যে আবদিয়ত নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বিনা বাক্যবে সেটাকে স্বীকার করে নেওয়া, কোনো ধরনের যুক্তি বুদ্ধির ধারে কাছে না যাওয়া। যে আল্লাহ পাক আমাকে বান্দা হিসেবে পাঠিয়েছেন, যেখানে আমার যুক্তি যেখানে বন্ধ হয়ে যাবে ওইটাই শেষ, এর বাইরে আমার আর কোনো থাকতে পারে না। যেমন দেখেন বদরের যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটছিল। বদরের যুদ্ধ গতকাল বদরের মধ্যে গেছে। বদর যতটা ছোট শুনতে, বদর অতটা ছোট না। বদর একটা নিছক যুদ্ধ ছিল না, লড়াই ছিল না। আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানরা বাকি সমস্ত যুদ্ধকে এন্ডোর্স করে, কিন্তু বদর আর উহুদকে তারা এন্ডোর্স করে না। কেন করে না? কারণ এই দুইটা ছোটখাটো কোনো লড়াই ছিল না। তো বদর অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা ছিল, যারা উমরা গেছেন, উমরা খেয়ে গেছেন, মোটামুটি সবাই গেছে, যে আফারদিন ভাই গেছে, আর অনেকে গেছেন না? তো যারা গেছেন তারা তো বদর এখানে গেছেন ঘুরতে। ওখানে মসজিদে আরিশ আছে। তো মসজিদে আরিশটা যে জায়গা আছে ওইখানে ছিল না প্রথমে। বদরের ময়দানে আল্লাহ রাসূল এই আরিশটা বা যেটা চাতাল যেটা বানিয়েছিলেন, যেখান থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করবেন, ওই চাতালটা আরো অনেক দূর আগায় গিয়ে বানানো হয়েছিল। তা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের এই আরিশটা চাতালটা এখানে বানাইছেন, এটা কি আপনার উপরে ওহী আসছে? তা আল্লাহ রাসূল বলছেন, না, আমার উপরে এটা ওহী আসে নাই। তখন আবু মুসা আল-আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওহী না এসে থাকে, তাহলে আপনি এই আরিশটা, এই চাতালটা আরেকটু পিছনে নিয়ে গিয়ে বানাইলে ভালো হয়, তাহলে আপনি আরো ময়দানটা ভালোভাবে দেখতে পারবেন। যদি ওহী এসে থাকে তাহলে আমার কোনো কথা নাই।
যদি ওহি নাজিল হয়ে থাকে এই ব্যাপারে, তাহলে আমার আর কোনো বক্তব্য নেই, তাহলে আপনি যেখানে বানাইছেন ওইটাই শেষ, আর কোনো কথা হবে না। যদি ওহি না এসে থাকে তাহলে একটু পিছনে যেতে পারেন। সাহাবায়ে কেরামের ঈমানগুলো ছিল এরকম, কোনো যুক্তি বুদ্ধির ধারে কাছে আমরা যাব না। ওহি যেখানে এসে গেছে ওইখানে, যেটা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে সতর্ক করতেছি ওহি দিয়ে, কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহ, আমি তোমাদেরকে ওহি দিয়ে সতর্ক করতেছি। তাহলে ওহির কথার উপর আর কোনো কথা হতে পারে না, যে এখানে ওহি আছে সেখানে ফুল স্টপ, সেখানে আমার নিজস্ব বুদ্ধিবৃত্তির প্রয়োগের কোনোই আসে না। তো বান্দার কাছে হলো সে আল্লাহ তাআলা আবদিয়তকে মেনে নিয়ে তার উবুদিয়তের সিফাত তার মধ্যে ধারণ করে তারপরে সে অন্যদের কাউন্টার করা। এমন না যে সে আগে আমি আমার নিজের কাছে কি করব, নিজের বিশ্বাসকে নিজে কাউন্টার দিব, তারপরে নিজে সেটা পরীক্ষা করে বিশ্বাস করব, তারপর আমি আরেকজনকে কাউন্টার দিব, এরকম না। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানটা এরকম ছিল না। সাহাবায়ে কেরাম যখন বলা হয়েছে তাদেরকে তোমরা ঈমান আনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে, তারা আর কোনো কথাই সেখানে বলেন নাই, ওই জায়গায় পুরোপুরি ঈমান এনে ফেলছেন। এরপরে তার নিজের বিশ্বাসের উপরে দাঁড়াইয়ে তারপর অন্যদেরকে কাউন্টার দিয়েছেন, নিজের বিশ্বাসকে আগে নিজে কাউন্টার দেন নাই। ঠিক আছে, হুদায়বিয়ার যুদ্ধের সময় কি হয়েছিল? হুদায়বিয়ার সন্ধির সময় যখন যুদ্ধের চুক্তিপত্র লেখা হচ্ছিল, তখন চুক্তিপত্রের উপরে এই যেখানে লেখা হচ্ছিল আর ওখানে ছিল মিম মুহাম্মাদিন রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তখন কাফেররা যারা চুক্তি করতে আসছে তারা বলল আমরা এটা মানি না। কেন মানি না? আমরা যদি মুহাম্মাদুন রাসূলুল্লাহ মেনে নেই তাহলে আমরা তার যুদ্ধ করার দরকার ছিল না, তাহলে আমরা রাসূলুল্লাহ মানি না। তখন আল্লাহ রাসূল হযরত আলীকে বলছেন, তা আল্লাহ রাসূল তো লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তা আল্লাহ রাসূল আলীকে বলছেন যে তুমি এক কাজ করো, রাসূলুল্লাহ যেখানে আছে সেটা কেটে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা কাটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি কাটতে পারবো না। তো আল্লাহ রাসূল তার দেখেন স্বাভাবিক হচ্ছে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল আদেশ দিলে এটা যে কেউ করতে বাধ্য করা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেন নাই। কারণ এখানে আদেশ নিষেধের সম্পর্ক না, এখানে সম্পর্কটা উপরে, অনেক উপরের সম্পর্ক, এটা জাস্ট আদেশ নিষেধের সম্পর্ক ছিল না। তো পরে আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি আমাকে দেখাই দাও কোনটা রাসূলুল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু দেখাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ লাইনটা হচ্ছে এটা। এরপর আল্লাহ রাসূল নিজে হাতে কলম দিয়ে সেটা কাটছেন চুক্তির সম্মান রক্ষা করার জন্য, কিন্তু হযরত আলী নিজে কাটেন নাই। ঠিক আছে, তো এই জন্য মুমিনের সিফাত, একজন মুসলমান তার নিজস্ব বিশ্বাসের জায়গায় এমন হবে যে সে ওই জায়গা থেকে কোনো নড়াচড়াই করবে না, যতই সুপ্রিম থেকে তার কাছে আদক আসুক সে নড়াচড়া করবে না। কারণ মুমিনের সমস্ত কাজকর্ম, তার সমস্ত লেনদেন হয় আসমানের সাথে, জমিনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছেন একটা চমৎকার আয়াত দিয়ে, ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে মুমিনের কালিমা, এটার এক্সাম্পলটা কেমন? এটা হচ্ছে যে একটা এমন গাছের মতো যে গাছের কাণ্ড জমিনে, কিন্তু সেই গাছের ডালপালা, সেই গাছের চূড়া হচ্ছে আসমানে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা আমরা খেজুর গাছের সাথে উদাহরণ দিতে পারি। খেজুর গাছ এমন এক গাছ যে গাছের গোড়া মাটির মধ্যে ডুবানো থাকে একদম, অন্যান্য গাছের শিকড় একটু বাইরে দেখা যায়, কিন্তু খেজুর গাছের নিচের অংশ কিন্তু কখনোই দেখা যায় না, এটা একদম ভিতরে থাকে। ঝড় বাতাস কোনো কিছু খেজুর গাছকে ফেলতে পারে না। নারকেল গাছ পড়ে যায়, তাল গাছ পড়ে যায়, কিন্তু খেজুর গাছ সহজে পড়ে না। এবং খেজুর গাছের মাঝে কোনো ডালপালা নাই, একদম উপরে মাথায় আছে ডালপালা, গাছের মধ্যে কোনো ডালপালা থাকে না, এবং খেজুর গাছের ফল ধরে উপরে। তো এটাই আল্লাহ পাক এক্সাম্পল দিয়েছেন মুমিনের সাথে। সে তার গোড়া জমিনে, সে চলাফেরা করার জমিনে, কিন্তু তার সমস্ত লেনদেন, তার সমস্ত ফল ফলাদি, তার সমস্ত ডালপালা আসমানে। এটা আল্লামা ইকবাল একটা চমৎকার একটা লাইন দিয়ে কবিতার মধ্যে বলছেন যে আফলা কসে হে উসকে হারিফান আকাশ আকাশ, হাকি হে মগর হাক সে আজাদ হে মুমিন। যে বলছেন যে মুমিনের লেনা দেনা গ্রহ নক্ষত্রের সাথে, জমিনের সাথে না। তার দেহ জমিনে, কিন্তু সে তার দেহের মধ্যে নাই, সে আছে আসমানে। বুঝতে পারছেন? তার সমস্ত কাজের ফয়সালা আসমান থেকে হয়। সে নামাজ পড়ে, ফয়সালা কোথায় হয়েছে? নামাজের ফয়সালা আসমানে। সে রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মুমিনের সমস্ত কাজের ফয়সালা কোথায় হয়েছে? তার কোনো কাজের সাথে জমিনের কোনো সম্পর্ক নাই। আপনি অন্যদের কাজ দেখেন, মূর্তি পূজা কোথায় তৈরি হয়েছে? জমিনেই তৈরি হয়েছে। যত মতাদর্শ আদর্শ আছে সবগুলো কোথায় তৈরি হয়েছে? জমিনেই তৈরি হয়েছে। কিন্তু মুমিনের সমস্ত কাজের ম্যানুফ্যাকচার কোথায় হয়েছে? আসমান হয়েছে। এই জন্য বলা হয়েছে হাকি হে মগর হাক সে আজাদ হে মুমিন। সে দেহ তার জমিনে আছে, কিন্তু সে দেহ থেকে আজাদ, তার রূহ আছে আসমানে। বুঝে আসছে? তাই জন্য মুমিনের সমস্ত কাজকর্মের মৌলিকত্ব হবে আল্লাহ তাআলার উবুদিয়ত, দাসত্ব। এরপর আসবে তার ইন্টেলেকচুয়ালিটি, এরপর আসবে বাকি অন্যদের সাথে আলোচনা। বুঝে আসছে? আর আরেকটা ব্যাপার হলো যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো সবার জামা আবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত থাকা। তো এটার জন্য ইসলাম এটার প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, যে সবাই মৌলিকত্বের জায়গাতেই সবাই একত্রিত থাকা, এক হওয়া।
যেন অন্তকণ্ডল না হওয়া, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা ইফতিরাক যেন না হওয়া। ইখতিলাফের সৌন্দর্য হলো সে বৈচিত্র্য তৈরি করে, ইখতিলাফের অসৌন্দর্য হলো সে ইফতিরাক তৈরি করে, বিচ্ছিন্নতা তৈরি করে। কারো কোনো মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা যদি মৌলিকত্বের বাইরে চলে না যায়, তাহলে সবাই এক থাকতে কোনো বাধা থাকে না। যখন বাইরে চলে যায় তখন সে আমার জামাতে তো সে নাই, কিন্তু যখন আমার জামাতে থাকা সত্ত্বেও, আমার ঐক্যে থাকা সত্ত্বেও, আমার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও যখন আমি তার মতের কারণে তাকে দূরে সরাতে চাবো, তখন সেটা ইফতিরাক তৈরি করবে, বিচ্ছিন্নতা তৈরি করবে। বুঝে আসছে? এই জন্য ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেটা হাদিসের মধ্যে আছে, যে কি করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং যে আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে, সে আমাদের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? আমাদের সাথে তাদের সাথে দাওয়াতি সম্পর্ক থাকবে, আমাদের সাথে তাদের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক থাকবে, ইসলাহের সম্পর্ক থাকবে, কিন্তু দূরত্ব তৈরিমূলক ইফতিরাকের সম্পর্ক যেন না হয়। এই যে টিএনডি, যে সবাই এখানে আমরা একত্রিত হয়েছি, এখানে এক একজন এক এক চিন্তার, বিভিন্ন চিন্তার, আমি এক ব্যাকগ্রাউন্ডের, অন্যজন আরেক ব্যাকগ্রাউন্ডের, কেউ আসে এক এক চিন্তা থেকে, কিন্তু সবাই এখানে আমাদেরকে একত্রিত করছে কোন জিনিসটা? ইসলাম আমাদেরকে একত্রিত করছে। তো ইসলামই যেন আমাদেরকে এক রাখে, এবং ইসলামের জন্য যেন আমাদের আবার কি বিচ্ছিন্নতা, বিভক্তি তৈরি না হয়ে যায়। আমাদের যদি পরস্পরের সাথে ইসলাহ, দাওয়াত, তাজকিয়ার সম্পর্ক থাকবে, এবং এবং কুফফার বিপরীতে, তার মানে অ্যান্টি ইসলামের বিপরীতে আমাদের সবার কাউন্টার সবসময় এক হবে। বুঝে আসছে? নিজেদের মধ্যকার কোন্দল যেন আমাদের মধ্যকার দূরত্ব তৈরি না করে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমাদের মস্তিষ্কের দূরত্ব যেন মনের দূরত্ব তৈরি না করে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দান করুক, এবং আমাদেরকে ছোট্ট কাফেলাকে এত বড় কাফেলা করুক যে প্রত্যেক জনের পিছনে যেন বড় বড় এক একটা কাফেলা থাকে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।